খাওয়া দাওয়া কমপ্লিট। এক পিস চিকেনও খেয়েছে, দই ভাতও খেয়েছে। এবার আমার খাওয়ার পাল্লা। এই যে তিন পিস চিকেন, একটা গুর্দা বড় আর দুটো চিকেন, বেগুন পোড়া, গন্ধরাজ লেবু। সেদিন খাওয়ার মানে ভোর কটার সময়, 4টের সময়, 4টে তো বাজবেই, কম বেশি হতে পারে, এসেছি। ওই ঘরে বসে, এখানে বনি আর বনির বাবা খাটে শোয়নি, নিচেই শুয়েছিল ভাগ্যিস। আমি ওইখানে বসে কোনো রকম গরমের মধ্যে খেলাম। এত জম্মের খিদে পেয়েছিল যে ভিডিও তুলতেই ভুলে গেছি। আমি অনেক সময় এরকম অনেক কিছু ভুলে যাই। এখন দুয়ারে গিয়ে বসছে, একবার এই দুয়ারে, একবার ওই দুয়ারে, একবার এই দুয়ারে। গরমে বেচারা কি করবে, দিশ করতে পারছে না। বনির বাবা আজকে অনেকগুলো প্রসাদ এনেছে, যদিও আমার মিষ্টি এখনও রয়েছে, কেন বনির বাবা তো সে হাফ কিলো মিষ্টির থেকে মাত্র একটা মতিপাক খেয়েছে, আর পুরো হাফ কিলো মিষ্টি আমিই খাচ্ছি বসে বসে, এখনও শেষ হয়নি। বনির বাবাকে বলছে একটা খায়, কেন নে ছেলেকেও দেখতে খায় যদি। রাতে বেশি মাছ ছিল না, মানে বেশি না, 1.5 পিস মাছ আর বেঁচে ছিল। তাই আমি বললাম আমার জন্য তাহলে একটা চাপ নিয়ে, এখন বুনোর বাবা খেতে বসে অর্ধেক মাছ খেলো, বলে আমার আর খেতে ভালো লাগছে না। তাই 1.5 পিস মাছ ছিল, অর্ধেক খেলো, 1 পিস মাছ বেঁচে গেল। তাহলে আমার আর লাগতো না, তো কী আর করবো, 1 পিস মাছটার ফ্রিজে রেখে দেবো। চাপটা যখন টাটকা টাটকা নিচে, চাপটাই খেয়ে নিই। আর এটার দিকে চোখ পড়ে গেছে যখন একবার, তো এটা আর ফ্রিজে রেখে ভালো লাগবে না। লুচি, সানডে, মাংস ফ্রিজে বুনোর জন্য মাংস রেখে দিয়েছি, ফ্রেশ মাংস, কেন বুনোর মাংস রয়েছে, কালকের মাংস এখনও রয়েছে। এটা বিকেলে শেষ হবে, তো বিকেলে ফ্রেশ মাংস বানিয়ে দেবো। ওই যে কালকে আমি চাপ খেলাম, রাত্রিবেলা চাপ দিয়ে ভাত খেলাম, চিকেন চাপ, তো 1 পিস মাছ রয়ে গেছে, বুনোর বাবা খায়নি। আর এইটা গোটা আমাদের রান্না হবে, চিকেন কষা। আর আজকে সানডে, তো আজ টিফিন তো বানতা হ্যায়, আজ টিফিনও আছে। সানডে টিফিন, আর এই যে সুগার ফ্রি চা আসছে, চায়ে সুগার ফ্রি দিয়ে খাবো। এমনিতে দিনরাত সুগার খাচ্ছি, আর চায়ের বেলায় সুগার ফ্রি। মাথাটা ধরে রয়েছে, বুনো পাগল হয়ে গেছে জানো না, আর চোখ তো বারবার ধুয়ে যাচ্ছি, চোখে আপচা আপচা দেখতে আসি। আর আমায় কি কামড়ালো, কি চাবালো, গরমে মুড খারাপ। বাবা গো, রান্না হচ্ছে, আর আমার সব সুন্দরীরা চলে এসছে। বুনোর জন্য এবার কুলার চালানো হচ্ছে, ফ্রিজে ঠান্ডা জল আধা বরফ করা হচ্ছে। অনেকক্ষণ আগেই ফ্রিজে ঢুকিয়ে 3 লিটার জল ফ্রিজে দিয়ে রেখেছি। বরবটি, আলু, কালো জিরে, পেঁয়াজ দিয়ে ভাজা, গন্ধরাজ লেবু আর চিকেন কষা। মাছটা ভুল করে থাকবে, আর খেতে ইচ্ছে করছে না, বিকেলে খেয়ে নেবো মাছটা টিফিনে। থাকছে ওইটার মধ্যে, লোহার ওইটার মধ্যে মাথা দিয়ে শুয়েছিল, এখন আবার মাথাটা সরিয়েছে, কি বলবে দেখো। বাবা সারা দুপুর কুলার চলেছে ঠান্ডা জল দিয়ে। বিস্কুট দুষ্টুমির এক শেষ, মাঝে মাঝে কাঁদবে গরমের জন্য, খুব গরম পায়। আবার কুলার চালিয়ে দিলে চুপ করে শুয়ে থাকে। কালকে একটু দুষ্টুমি করলো, পরে রাতে কি দুষ্টুমি ওর বাবার সাথে, সেই বেলা ওর হাতে পায়ে ব্যথা লাগে না, কি আর বলবো, বলার না, কি দুষ্টা, মানে বাবাকে বসতেই দিচ্ছে না, এত দুষ্টুমি করছে। আজকে তো মাংস কালকের অনেকটাই রয়েছে, বিকেলের জন্য 2টো কেক। আমি কিরম ঘরবন্দি হয়ে গেছি দেখো,
কোথাও মানে নর্মালি একা ঘর থেকেই বেরোই না, কিন্তু এই নিয়মটা ভাঙতে হবে। ভিডিও বানাতে হবে, ঘর থেকেও একা একা বেরিয়ে ভিডিও বানাতে হবে। সোমবার, সব চলে এসছে আমার সুন্দরীরা। খাও। চারিদিকে চাল দিয়েছি, যত না এসছে তার চেয়ে বেশি, আরও কটা এলে ভালো হতো, কিন্তু রোদের মধ্যে আসতে পারে না, সব গরমে কোথাও আরাম করে গিয়ে। কি করবে এত রোদ? আয় রে, খা 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 খা, তোদের ডিস্টার্ব করবো না। কোথায় কি চিনচিন আওয়াজ হলো, ওদের ভয় একবারে মাথায় উঠে যায়, কি আর বলবো। এবার আমার বুনো সোনা খাবে, আমার বুনো সোনা খাবে, আমার বুনো সোনা খাবে। খাবা বাবা। ভুলেই গেছি, সেদিন ওইটুকুনি জামে ওর এত প্রবলেম হচ্ছিল যে ও গাড়িতে বসে বসেই ড্রেস চেঞ্জ করে ফেললো। ফুল প্যান্ট পরা ছিল, ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট পরে ফেললো। যদিও এই অভ্যাস ওর অনেক পুরনো, ও আমার মেয়ে বন্ধুদের সামনেও জামা চেঞ্জ করে ফেলতো, সেই বেলা কোনো দোষ হতো না। আমার বান্ধবী, তার বোন, আরও অনেক বান্ধবীদের সামনে, এমনকি ও রাস্তায়ও মেয়ে ছেলেদের সামনে অনেক সময় বেল্ট ঢিলে, টাইট লাগলে, কিছু লাগলে বেল্ট, কি আর বলবো, মনিটাইজেশন যদি অন না করে নাহলে আরেকটু খুলেই বলতাম। সেদিনও চায়ের দোকানে মহিলারা দাঁড়িয়ে রয়েছে, পুরুষরা দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনে জামা কাপড় ঠিক করা লাগে, তো চেঞ্জ করে ফেলেছিল। ও তো বুঝতে পারেনি। আর কি বলবো বলো। হ্যাঁ, একজন বলেছো যে তোমার মতন যদি ভাবতো তাহলে কেউ কোনোদিন লাভ ম্যারেজই করতো না। দেখো, বাচ্চারা আবেগের বশে, নতুন প্রেম আবেগের বশে, কিংবা অনেকে একবার দুবারও তিনবারও প্রেম করে বিয়ে করছে, করছে না যে তো তা না, করছে আবেগের বশে। কিন্তু আমি তো ভুক্তভোগী ছিলাম, তাই আমি আবেগটা কম, রিয়েলিটিটাতে বেশি বিশ্বাস করেছিলাম। রাজীব যেমন বলে যে ও আমাকে আমার মা বাবার থেকেও বেশি চেনে, সেরকম আমিও তো কিছুটা ওকে চিনি। আমি খুব ভালো করেই জানতাম যে ও ভালো বয়ফ্রেন্ড হতে পারে, কিন্তু ভালো বরও হতে পারবে না। আর এত প্রবলেম, ওর ফ্যামিলি, ওর বাড়ি থেকে কোনো দিন মানবে না, এইভাবে কোনো দিন সুখী হওয়া যায় নাকি? আমি আমার মা বাবাকে দেখেছিলাম যে ফ্যামিলি ঠিকঠাক না রাখলে কেউ কোনোদিন সুখী হতে পারে না। আমার মা বাবাও কোনোদিন সুখী হতে পারেনি। ঝগড়া, অশান্তি, ঠাকুমার সাথে ঝগড়া, পিসির সাথে ঝগড়া, মানে কি অশান্তি, কি অশান্তি। এভাবে কোনোদিন আলাদা হয়ে গেল আমার বাবাকে নিয়ে, আলাদা হয়েও কি সুখী থাকতে পারলো? আরও অসুখী হয়ে পড়লো। এভাবে কোনোদিন সুখী হওয়া যায় না। আমি যদি ওর ঘরে যেতাম, ওকেও আলাদা হতেই হতো। আর আলাদা হলে ও এমনিতেই একটু মেন্টাল ডিস্টার্ব আছে, ওরও আছে, কিন্তু আরও মেন্টাল ডিস্টার্ব হয়ে যেত পরিবারের থেকে আলাদা হয়ে। এভাবে হয় না। এরকম নানান কিছু ভেবেছি আমি, নানান কিছু, শুধু একটা রিজন ছিল না, একটা রিজন কখনোই ছিল না, অনেক রিজন ছিল, অনেক রিজন। কি আর বলবো, এক ভিডিওতে তো সব বলি না, আলাদা আলাদা ভিডিওতে বলি। লাভ ম্যারেজ করে, কিন্তু সব লাভ ম্যারেজ কি ভালোভাবে টেকে? হ্যাঁ, আমি যে কথা বলি সেই কথা কিন্তু সবাই গায়ের উপর নেবে না, কেন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ব্যতিক্রম থাকে, ব্যতিক্রমী ব্যাপার ঘটে, ব্যতিক্রমী মানুষ থাকে, সব বিষয়ে ব্যতিক্রম আছে। প্রচুর লাভ ম্যারেজ হয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, হবে না কেন? কিন্তু কোটি কোটি কি টিকে যায়? লক্ষ লক্ষই কি টিকে যায়? সবাই কি সুখী হতে পারে? কেউ কেউ হয়, কেউ কেউ হয় না। তারা হয়তো বলতেও পারে না, সোশ্যাল মিডিয়ায় বলতে চায় না, কিন্তু তারা একটা সময় খুব পস্তায়, জন্মের পস্তানো পস্তায়, কিন্তু সেই কথা মুখ ফুটে বলতে পারে না। তাই পরে পস্তানোর থেকে আগে একটু সাবধান হওয়া ভালো, আমার মনে হয়। আর রাজীবকে আমি এত ভালো করে জানতাম, এত ভালো করে বুঝতাম, আমি খুব ভালো করেই বুঝতাম যে এ ভালোভাবে চলবে না, এত প্রবলেম নিয়ে এ সম্পর্কতে কখনোই হ্যাপি হওয়া যাবে না, বিশেষ করে বিয়ে করলে।
মানে একসাথে থাকলে, বিয়ে তো ঠিক হয়েই ছিল, একসাথে থাকলে মারাত্মক লেভেলের প্রবলেম হতো, মারাত্মক লেভেলের রোজ অশান্তি হতো, রোজ অশান্তি, সকাল থেকে রাত অবধি। একটা বাঙালি আমি, ডিমেও আমি কোনোদিনও হাত দিতে পারতাম না, এমনকি লুকিয়ে কোথাও খেলেও মুখ দিয়ে আমার বেরিয়েই যেত। আমি তো জানো অত মিথ্যে কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে বেরিয়েই যেত আর অশান্তির শেষ থাকতো না, নানান দিকে অশান্তি। আমাকে পুরো নিজেকে চেঞ্জ করতে হতো, মানে পুরোপুরি মানসিকভাবে। আমি যে সব মানুষকে ভালোবাসি, সব রকম আর কি, সেগুলোও আমি করতে পারতাম না। অনেক কিছু, অনেক কিছু এভাবে হয় না। একজনই শুধু বলিদান দেবে আর আরেকজন কিছুই দেবে না, এরমভাবে হয় না।